কেজি ওয়ানের ছাত্র প্রয়াতয় ভূমিকের মাকে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় অর্থাৎ ভিত থেকে শক্তিশালী করার জন্য এই প্রি প্রাইমারি ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমাদের আপনারা জানলে আশ্চর্য হবেন, সারা ভারতবর্ষের মধ্যে কোথাও এই সরকারি স্কুলগুলিতে প্রি প্রাইমারির জন্য কোনো রকম পাঠ্যক্রম নাই, কোনো রকম পাঠ্যক্রম নাই, ক্যারিকুলাম কিচ্ছু নেই, কিভাবে পড়াতে হবে কিচ্ছু নেই। এই প্রথম ত্রিপুরাতে এবং দিল্লি SCERT করেছে 2 ইয়ার্স কোর্স, শুধু নার্সারি এবং কেজি ওয়ান। আমরা নিউ এডুকেশন পলিসি মোতাবেক একদম লেটেস্ট যেটা করেছি, নার্সারি, কেজি ওয়ান, কেজি টু 3 ইয়ার্স কোর্স। এবং এই যে কিভাবে বই পড়াবে, মানে টিচাররা টিচার্স হ্যান্ডবুক, অর্থাৎ আমি যে কোনোভাবে পড়াতে পারবো না, টিচারদের হ্যান্ডবুকে আছে কিভাবে তাকে পড়াতে হবে। এবং আছে আপনার ডেইলি লেসন প্ল্যান, প্রত্যেকদিন কি লেসন প্ল্যান হবে সেটাও লেখা আছে, দেখবেন। এছাড়া রয়েছে ক্যারিকুলাম, দিস ইজ ক্যারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রম। এতদিন ছিল না কোথাও, ভারতবর্ষের কোথাও কোনো রাজ্যে নেই, এবং সরকারি স্কুলে নেই, প্রাইভেট স্কুলে কিছু কিছু দেখা আছে, কিন্তু সরকারি স্কুলে নেই ক্যারিকুলাম। এবং রয়েছে আপনার ওয়ার্ক বুক ফর দ্য স্টুডেন্ট, ইংরাজি এবং বাংলাতে ওয়ার্ক বুক। শুধু ছাত্রদের জন্য কিন্তু একটা বই, শিশুদের জন্য একটা বই, বাকি কিন্তু সবগুলো কিন্তু টিচারদের জন্য। অর্থাৎ টিচাররাও তাদেরকে সেরকমভাবে ট্রেনিং দিয়ে পড়াতে হবে। অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন, যেটা নিউ এডুকেশন পলিসিতে উল্লেখ আছে, সেগুলির জন্য আমরা এটা ব্যবস্থা করেছি। এবং আপনারা জানেন যে কোনো ইউনিফর্মিটি ছিল না, এখন সেটা ওই দেখুন দেওয়ালে ঘুড়ি উঠছে, এই যে ঘুড়ি উঠছে এটাকে দিয়ে ছেলে মেয়েদের শিশুদের তৈরি করা হবে। এবং আমরা এই যে আমরা ট্রেনিং দিচ্ছি, আমরা ভারতবর্ষের ফেমাস অর্গানাইজেশন NGO আহ্বানের মাধ্যমে আমাদের টিচারদের ট্রেনিং দিচ্ছি। আমরা বিশেষ করে 16 জন শিক্ষককে প্রথম ট্রেনিং দিচ্ছি, বিশেষ প্রশিক্ষণ। এরপরে 32 জনকে প্রশিক্ষণ দিচ্ছি, আর 194 জনকে আমরা ট্রেনিং দিয়ে প্রি প্রাইমারি কিভাবে পড়তে হবে, অর্থাৎ ভিত, যেটা ভিতই ছিল না। আপনারা যেমন পড়েছেন ভিত, কেউ কখনো অবজ্ঞা করা হয়েছে। আজকে ত্রিপুরা সরকার আজকে একটা SCERT, আমাদের ত্রিপুরার যে SCERT একটা ভালো উদ্যোগ নিয়েছে। SCERT নাম আপনারা জানেন, নিউ এডুকেশন পলিসি যখন তৈরি হয়েছে সবার আগে বাংলাতে ট্রান্সলেশন করেছে আমাদের SCERT ত্রিপুরা। ভারতবর্ষে কোনো রাজ্য করতে, এমনকি পশ্চিমবঙ্গ করতে পারেনি। এবং এটাও আজকে এখানে আমাদের এই যে তিনটা নার্সারি, কেজি ওয়ান, কেজি টু, বাংলা এবং ইংরেজি 2 ভাষাতেই এই ওয়ার্কবুক করা হয়েছে, এবং প্রতিটি লেসন প্ল্যান, হ্যান্ডবুক সব কিছু করা হয়েছে। তো আজকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি নতুন নিউ এডুকেশন পলিসির উপরে। আপনাদের সকলের সহযোগিতা থাকতে হবে, এবং আমি SCERT-কে অনেক অনেক ধন্যবাদ জানাবো। তারা রাষ্ট্রীয় শিক্ষানীতির সাথে তাল রেখে, এবং সেখানে আজকে এটা এই সবচেয়ে বড় কথা হলো বইগুলি। এতদিন এই যে 9টা স্কুল আগে ছিল, টিচাররা তার মন মতো পড়াতো, কোনো লেসন প্ল্যান ছিল না, কোনো প্ল্যান ছিল না কি পড়াতে হবে, এমনকি শিক্ষা দপ্তরের কোনো গাইডলাইনও ছিল না। আজকে একটা নতুন গাইডলাইন, নতুন একটা পাঠ্যক্রম, যেটাকে ক্যারিকুলাম বলি আমরা SCERT-কে সামনে রেখে আমরা নিউ এডুকেশন পলিসিকে সামনে রেখে আমরা আজকে এই বুকগুলি লঞ্চিংয়ে আমরা রাখছি, যাতে ছেলে মেয়েরা এর থেকে বিশেষ শিক্ষা অর্জন করতে পারে। ভিতটাকে শক্তিশালী করতে হবে, ভিতের উপরেই সবচেয়ে আপনারা জানলে খুশি হবে। আমরা এবার 100-র মধ্যে 100 পেয়েছি ভিত বেসিকের জন্য, অন্য ক্ষেত্রে আমরা কম পেয়েছি। আমরা সরকার এসেই নতুন দিশা প্রকল্পের মাধ্যমে আমরা ত্রিপুরাতে শিক্ষা দপ্তর শুধুমাত্র স্কুল এডুকেশনের ক্ষেত্রে 23টা রিফর্মস, সংস্কার আমরা এনেছি, নতুন SCERT কারিকুলাম, সেন্ট্রালাইজ কোশ্চেন পেপার, লক্ষ্য স্কিম, সুপার 30, বিভিন্ন স্কিম আমরা ঘোষণা করেছি। যাই হোক, আপনাদের সকলের সহযোগিতা, আপনার মিডিয়ার বন্ধুরা রয়েছেন, এবং আগামী দিনে রাজ্যকে যাতে শিক্ষাক্ষেত্রে আমরা গ্রেড 1-এ এর মধ্যে উঠে গেছি,
বছরে। আমরা যখন এসেছিলাম তখন গ্রেড 5-এ ছিল, এখন পিজিআই ইন্ডেক্সে আমাদের গ্রেড 1-এ এসেছে। আমরা চাই আগামী দিনে শুধু 1 না, আমাদের পিছনে যাতে সব রাজ্য থাকে, সেই জন্য আমরা সেই দিশাতে কাজ করছি। আপনাদেরকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।